নমস্কার বন্ধুরা, আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছেন আমি স্টেশনে। এটি দুর্গানগর স্টেশন। আসলে আমি আজকে দুর্গানগর স্টেশনে এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে যাব বলে। হ্যাঁ, কার বাড়িতে যাব সেটা আমি এখন জানাবো না, সেটা আপনারা পরেই দেখতে পাবেন। এই মুহূর্তে আমি দুর্গানগর স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে যেহেতু নেমেছি, সেই জন্য লাইন পার হয়ে এই যে লেভেল ক্রসিংটা দিয়ে আমি পার হব। যেহেতু এটা বন্ধ, তো আমাকে একটু ঘুরে যেতে হবে। এই যে এই রাস্তাটা দিয়ে আমি ঘুরে যাব। আর আজকে শুভ পয়লা বৈশাখ। আশা করব সকলে খুব ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক আমার প্রীতি শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম জানাই। আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখছেন না। প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠান। এই যে আমি হেঁটে হেঁটে আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, কাছেই যেহেতু। তো আমি প্রথমে ভেবেছিলাম মিষ্টি নিয়ে যাব, তো যেহেতু মিষ্টি আজকাল অনেকেই খায় না, সেই জন্য আমি একটু ফল নিয়েছি। ভীষণ ভারী হয়ে গেছে ফলগুলো হাতে, হাঁপিয়েও গেছি। তবে সেভাবে গরম নেই, ছায়া ছায়া ছিল। এসে গেছি আমার বান্ধবীর ফ্ল্যাটের কাছে। এই যে এটা আমার বান্ধবীর ফ্ল্যাট। বান্ধবীর বাড়িতে কি গরম, শেষে ব্যস্ত। সেই জল টল শরবত রেডি করার জন্য গেছে, শরবত রেডি করতে। বললাম ওকে শরবত রেডি করিস না, তবুও ব্যস্ত। আজকে গরমটা অনেক, সেই জন্যই পেরেছি, না এতক্ষণ ঘেমে অস্থির হয়ে যেতাম। আশা করি বান্ধবী দেখিয়ে দিচ্ছি কার বাড়িতে এসছি আজকে। দেখেছেন তো কার বাড়িতে এসছি? আমার বান্ধবী রত্না। ওই যে দেখুন, নিয়ে চলে এসছে আমার জন্য শরবত। দেখি ভালো করেছে। আমার বান্ধবী বলে কথা, আমার বেস্টি। ও আমাকে আপ্যায়ন করতে ছাড়বে, এসে এসে সাথে সাথে জল, এরকম শরবত বানিয়ে দিয়েছে। দেখুন ওকে, বান্ধবী রত্না। ওকে এসে এসে শুধু শুধু ডিস্টার্ব করলাম আমি। আসলে আমাদের একটু বাইরে যাওয়ার আছে। ওদের বাগানে শখ, কত ভালোবাসে। এই দেখুন, ও আর জয়ন্ত মানে আমার বান্ধবীর হাজবেন্ড, দেখেছেন কত সুন্দর গাছ লাগিয়েছে বাগানে। মানে বাগান তো না, যেহেতু ওদের অ্যাপার্টমেন্ট, সেই জন্য এই দেখুন টবে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এটা মনে হয় সম্ভবত মূলো। এই যে এটা স্ট্রবেরি, কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। দেখুন লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছে। এই দেখুন লেবু গাছে লেবুও হয়েছে, দেখেছেন? এই যে নীলকণ্ঠ, অপরাজিতা ফুল। ওদের ব্যালকনিটা খুব সুন্দর। এই দেখুন ব্যালকনি দিয়ে পেছনের দিকেই ওদের মানে ট্রেন লাইনটা, আসলে অ্যাপার্টমেন্টের পেছন দিকটা। এই যে অ্যাপার্টমেন্টের নিচে ওদের রাস্তা, সামনের বাড়িটা দেখুন, ছাদে কি সুন্দর ছাদের বাগান করেছে, কি ভালো লাগছে। কত গাছপালা আমাদের এদিকে, আমাদের কলকাতার থেকে এদিকে অনেক গাছ রয়েছে। মানে মানুষের, ওই দেখুন ওই গাছটাতে দেখুন কি সুন্দর ছোট ছোট আম ধরেছে, দেখতে পাচ্ছেন আপনারা? ওই দেখুন কি ভালো লাগছে। বান্ধবীর দোকান ঘর সাজিয়ে বসেছে, যত পেরেছে। ও চৈত্র সেলে আর বাদ দেয়নি, পুরো মার্কেটিং করে বসেছে। দেখুন কত জিনিস কিনে ফেলেছে। ওর আসলে এইসব কেনার খুব শখ। পরে তো বেশি কিছু না, কিন্তু ওই কিনে কিনে জমা করে, এটাই ওর বেশি শখ। দেখেছে কত সুন্দর সুন্দর কালেকশন, ওর পছন্দ খুব সুন্দর। এই দেখুন, বারণ করলাম কিছু খাবো না, ময়দা মাখতে বসে গেছে, দেখেছেন? ও এখন ময়দা মাখতে বসেছে, আমাকে জিজ্ঞেস করছে লুচি খাবি না পাস্তা খাবি না এগরোল খাবি। এটা আমাদের আরেকটা বান্ধবী মামনি। এই দেখুন, ও ময়দা টয়দা মেখে রান্নাঘরে এসে রোল বানাতে শুরু করে দিয়েছে। আর তার আগেই আমাকে কিছুটা ফল দিয়েছিল, ফল খেলাম। তারপরে ভাত খেয়ে এসেছি বাড়ি থেকে, বললাম। তারপরও ও ভাত রান্না করেছে, আমাকে আবার ভাত দিল। আর ওর রান্না সত্যি সুন্দর। মানে ওর বাড়িতে গেলে
ও আমাকে খাইয়েই খাইয়েই আরো শেষ করে দেবে, মানে এত খাওয়াতে ভালোবাসে। দেখুন, এই গরম বললাম বস একটু গল্প করি, তা না, ও রান্নাঘরে গিয়ে এগ রোল বানাতে শুরু করে দিল। দেখুন ও কত সুন্দর এগ রোল বানাচ্ছে। রুটিটা একটু পরোটাগুলো একটু ম্যাপটা উল্টো পাল্টা হয়ে গেছে, কিন্তু ভালো বানিয়েছিল এগ রোল গুলো। এই এই রোলের প্রিপারেশনটা আবার মামুনি ওকে একটু হেল্প করেও দিচ্ছিল, মামুনি একটু সাজিয়ে দিচ্ছিল। ভালো হয়েছিল, সবাই আমরা একসাথে বসে একটু গল্প গল্প করেছি, চাটা খেয়েছি, আর সেই ভিডিওগুলো আর নিইনি। তখন নিজেদের মতো একটু আমরা সবাই গল্প গল্প করছিলাম, রোলগুলো বানানোর পর খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখুন, আমরা এবার বেরিয়ে পড়েছি, আমি আর রত্না দুজনেই। একটু যাব আমরা মার্কেটিং করতে আসলে। এবার এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে আমরা এখান থেকে টোটো নেব। এই যে টোটোতে উঠে পড়েছি, আমরা একটু যাচ্ছি দমদম ক্যান্টনমেন্টের দিকে, মানে ওখানে যে গোড়া বাজার বলে জায়গাটি আছে সেখানে। শুনলাম নাকি আজকে চৈত্র সেলের শেষ দিন। আমার বান্ধবী বলে চল কিছু কেনাকাটি করি, দেখেও আসি কি কি বিক্রি হচ্ছে আজকে। এই যে আমার বান্ধবী সামনের দিকে বসেছে, পেছনে যেহেতু আরো প্যাসেঞ্জার ছিল, জায়গা ছিল না বলে। তবে রাস্তাটি ভীষণ ভিড়। এই যে আমরা দমদম ক্যান্টনমেন্টের দিকেই যাচ্ছি এবার। এই সময় তো রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু সামনের দিকে এই দেখুন কি ভিড় কি ভিড়। আমরা আর বেশি দূর এগোতে পারিনি, আমরা ওখানে নেমে পড়েছি। প্রচন্ড জ্যাম রাস্তায়, মানে টোটো অটো কিছুই এগোতে পারছে না। বাধ্য হয়ে আমরা টোটো থেকে নেমে হাঁটা শুরু করেছি। এই এই দেখুন, আর গরমে অস্থির লাগছে দুজনেরই। এই যে আমরা গোড়া বাজারের মধ্যে ঢুকে গেছি, দেখুন কি ভিড়। চৈত্র সেলের আজকে শেষ, মানে শেষ দিন যেহেতু ছিল, সেই জন্য দেখুন ভিড়টা, প্রচন্ড ভিড়। দেখেছেন কত জিনিস বিক্রি হচ্ছে, সস্তায় বিক্রি হচ্ছে। আমি তো কোনোদিন যাইনি, এই প্রথমবার গেলাম গোড়া বাজারে। কিন্তু চারদিকটা এত মানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে আমাদের ধর্মতলা বা গড়িয়াহাটের থেকেও ওখানে সস্তা বলতে গেলে। দেখুন কত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে, টি শার্ট গুলো সত্যি সুন্দর ছিল। কুর্তি, টি শার্ট, বেডশিট সবকিছু বিক্রি হচ্ছিল, এবং কোয়ালিটি যথেষ্টই ভালো। মানে অন্যান্য জায়গায় কি হয়, চৈত্র সেলে না, চৈত্র সেলের জন্য আলাদা করে যে জিনিসগুলো তৈরি করে নিয়ে আসা হয়, সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না। এইরকম দেখুন বাচ্চাদের দুটি, ওরা দেখে আমাকে হাই করছিল। কিন্তু এই বাজারে, গোড়া বাজারে দেখলাম চৈত্র সেলের জিনিস হতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ভালো। আমরা বেশি কিছু শপিং করিনি। ওর ছেলের জন্য একটা টি শার্ট নিয়েছিল, আর আমি আমার হাজবেন্ডের জন্য টি শার্ট আর ওই একটা পাঞ্জাবি নিয়েছি। ভালো পেয়েছি, খুব ভালো কোয়ালিটি। হয়তো অনেকেই বলবে যে চৈত্র সেলের প্রোডাক্ট খুব একটা ভালো হয় না, সত্যি খুব ভালো হয়। ওই দেখুন ওই দোকানটাতে আমরা যে যাচ্ছি, ওই দোকানটাতে দেখুন টি শার্টটা সত্যি সুন্দর। ওর ছেলের জন্য একটা টি শার্ট নিয়েছে, দেখুন টি শার্টটা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি। এই দেখুন ওর ছেলের জন্য এই যে টি শার্টটা নিচে দেখুন হোয়াইট কালারের, যেটা ওর হাতে আছে, সত্যি কোয়ালিটিটা ভীষণ সুন্দর। ওর ছেলের বয়স যেহেতু 6 বছর বয়স। আমরা এই যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছে গেছি, আর আমরা এই মুহূর্তে বনগাঁ শিয়ালদা লোকালটা ঢুকছে, সেটা করে যাব বিধাননগর রোড স্টেশনে। কারণ ওখানে আমাদের কিছু বান্ধবী, মানে অর্জুন দা, ঝুম্পা সবাই ওয়েট করছে, কিছু জিনিস নিয়ে ডিসকাশন করার আছে, পয়লা বৈশাখে কি কি করবো না করবো সেই সব ব্যাপার নিয়ে। সেই জন্য তো 8:30 বেজে গেছে রাত্রি, ভেবেছিলাম প্রথমে যাবো না, তো ভাবলাম না একবার যাই, দেখা করে আসি। এই যে ট্রেনটি ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আর ওই পাশেই মেট্রোর নতুন স্টেশন তৈরি হয়েছে দমদম ক্যান্টনমেন্টে। যখন চালু হয়ে যাবে তখন মানুষের অনেক সুবিধা হবে। ট্রেনটি মোটামুটি ফাঁকাই ছিল, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই সময় একটু রাতের দিকের ট্রেন তো, বনগাঁ লোকাল মানে শিয়ালদার দিকে যেহেতু যাচ্ছে, এই সময় ট্রেনগুলো ফাঁকাই থাকে, ডাউনের ট্রেন।
ট্রেনে উঠে বসে পড়েছি। দেখুন এত গরম লাগছিল তখন, অস্থির লাগছিল। আর আমার হাতটাও ভারী হয়ে গেছে, যে জিনিসগুলো কিনেছি সেগুলো আবার আমি রত্নার হাতে ধরিয়ে দিলাম, একটু ধর, হাতটা ব্যথা করছে। ট্রেনটি দেখুন কি স্পিডে যাচ্ছে, রাতের ট্রেন তো, ফাঁকা তার মধ্যে। এই যে নিচের যে লাইনটি যাচ্ছে ওটা কলকাতা স্টেশনে, কলকাতা স্টেশন দিয়ে দমদমে গিয়ে অ্যাড হচ্ছে। আমরা নামবো, ওই জন্য গেটের কাছে এসে দাঁড়ালাম, একটু হাওয়া বাতাস লাগছে, ভালো লাগছে। গরম লাগছিল প্রথমে প্রচন্ড। এই যে বিধাননগর স্টেশন ঢুকে গেছে, আমরা নামবো এখন। আমরা দেখুন না, ভুলবশত ট্রেনের পেছনের দিকে কম্পার্টমেন্টে উঠে গেছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে দিবে। তো আমরা এমনিতেও ভুল করেছি, কারণ আমরা আসলে শিয়ালদার দিক থেকে যখন আসি তখন পেছনের দিকে উঠি না, মানে সামনের দিকটাই উঠি, তাতে সুবিধা হয় সাবওয়েটা ধরতে। আর আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে উঠেছি, তো ওই সামনের দিকটা ভেবে পেছনের দিকে উঠে গেছি, যার জন্য প্ল্যাটফর্মের পেছন দিকটা হয়েছে এতটা আমাদেরকে হেঁটে এখন যেতে হবে। তারপরে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছিল, সামনে এগিয়ে গিয়ে তারপরে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামবো। এই দেখুন ঝুম্পা এসে বসে আছে, অলরেডি ওরা ওয়েট করছিল। ঝুম্পা আর অর্জুনদা এসে মোমো টোমো খেয়েছে ও। আর আমরা এসে আবার এখন মোমো অর্ডার দিয়েছি, এই যে মামুনি মোমো সেন্টার। আমরা এখান থেকে মোমো খাই, প্যান ফ্রাইড মোমো, ভীষণ ভালো করে। আর এদের মোমো আমরা যতদিন ধরে খাচ্ছি বন্ধু বান্ধবীরা সবাই মিলে, এবং আমরা মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে আসলেও এখানেই খাই, কোনোদিন কোনো ক্ষতি করে না। এদের মোমোর কোয়ালিটিটা সত্যিই ভালো। আর ভেতরে যে ওদের স্টাফিংটা দেয় না, ভীষণ বেশি করে দেয়। এই অনেক ভিড় ছিল, ও তাড়াতাড়ি করে আমাদের মোমোটাও করে দিচ্ছিল, কারণ তখন প্রচন্ড ঝড় উঠে গেছিল। অ্যাকচুয়ালি বৃষ্টি হবে ভয় পাচ্ছিলাম, যদি বৃষ্টি নেমে যায়। মামুনি মোমো সেন্টার, আপনারা এসে ট্রাই করতে পারেন, ছেলেটি সত্যি ভীষণ ভালো মোমো বানায়। দেখুন আমি একটু এই জায়গাটা তাড়াতাড়ি নিয়েছি ভিডিওটি, কারণ স্বাভাবিকভাবে যেহেতু অনেকক্ষণ লেগে যাবে সময়। ও মোমো মেকিংটা, মানে প্যান ফ্রাইড মোমোটা কীভাবে তৈরি করে দেখুন। এই যে মোমো খাওয়া দাওয়ার পর এবার আমি আবার এসে গেছি বিধাননগর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন ধরবো বাড়ি যাওয়ার জন্য, শিয়ালদা লোকাল। কারণ ঝড় উঠে গেছিলো ভীষণভাবে। রত্নাও চলে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে ও দুর্গানগরের ট্রেন ধরে নেবে। আমি হাঁপিয়েও গেছি ভীষণভাবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন, কেমন?